চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের ওপর ক্রিয়াশীল বল, এটা এরপর আমাদের এখানে করতে হবে। আমরা জানি একটা চার্জ পার্টিকেল কিউ যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে এই চার্জ পার্টিকেলের উপর যে চৌম্বক বল এফ এম, সেটা হয় কিউ ইন্টু ভি ক্রস বি, এটা আমরা সবাই জানি। এরপর যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়, ধরা যাক এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আমি এতটুকু অংশ জাস্ট নিয়েছি, ঠিক আছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা। তো এই দিক দিয়ে ধরা যাক কারেন্ট আই যাচ্ছে এই কন্ডাক্টরটার ভেতর দিয়ে। এর মানে হচ্ছে ইলেকট্রনরা এই দিকে যাবে ড্রিফট ভেলোসিটি নিয়ে, আই যেদিকে কারেন্ট যেদিকে ফ্লো হয় তার অপোজিট ডাইরেকশনে ইলেকট্রনের ফ্লো হয় উইথ ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা, এর মানে আমরা ধরে নিই যে পজিটিভ চার্জ এই দিক বরাবর যাচ্ছে ড্রিফট ভেলোসিটি ভিডি নিয়ে কন্ডাক্টরের ভিতর দিয়ে, ঠিক আছে, এটাও ধরা যায়। তো যদি এরকম হয় তাহলে আমরা একটু আগে দেখলাম যে একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে ভি ভেলোসিটি নিয়ে, তাহলে সে ম্যাগনেটিক ফোর্স ফিল করতে পারে এই ইকুয়েশন অনুযায়ী। তাহলে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট থাকে বি, এই রিজিয়নে যদি ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট থাকে বি, তাহলে প্রতিটা ইলেকট্রন বা যদি ধরা যায় প্রতিটা পজিটিভ চার্জ একটা ফোর্স ফিল করবে নির্দিষ্ট ডাইরেকশনে। অ্যান্ড যদি আমি ধরি যে একটা স্মল অংশ, ঠিক আছে, এই কারেন্ট ক্যারিং ওয়্যারটার একটা স্মল অংশ, এতটুকু অংশ ডিএল, এই অংশে চার্জ ফ্লো এর জন্য যদি ফোর্স অ্যাপ্লাইড হয় বাই দি ম্যাগনেটিক ফিল্ড ডিএফ, এবং ডিএফ এর মানটা যদি আমরা বের করে নিতে পারি এই সূত্রের উপর বেস করে, তাহলে টোটাল ফোর্স অন দি কারেন্ট ক্যারিং ওয়্যার নিশ্চয়ই হওয়া উচিত এফ সমান ইন্টিগ্রেশন ডিএফ, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটাকেই অ্যাপ্লাই করে টোটাল ফোর্স অন দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার ইন এ ম্যাগনেটিক ফিল্ড বের করব, ঠিক আছে। তো এখানে ধরা যাক এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রয়েছে, এখানে স্টেডি কারেন্ট ফ্লো হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারেন্টটা ফ্লো হচ্ছে এই দিক বরাবর, এদিক বরাবর কারেন্টটা ফ্লো হচ্ছে, ঠিক আছে, আই কারেন্ট। এবং এই কারেন্ট ক্যারিং ওয়্যারটা, ঠিক আছে, যদি আমি এইটুকু অংশ দেখি এইখান থেকে এইটুকু অংশ, ঠিক আছে, তাহলে এটা ধরে নিচ্ছি যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে এই গোটা বোর্ডটাতে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি, এবং তার ডাইরেকশনটা হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে এই দিক বরাবর, ঠিক আছে। এই গোটা বোর্ডটা জুড়ে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এবং তার ডাইরেকশন হচ্ছে পার্টিকুলার এই অংশে এই দিক বরাবর, ঠিক আছে। এরপর এখানে ধরে নিচ্ছি এইটুকু একটা স্মল এলিমেন্ট ডিএল, ঠিক আছে, ধরে নেওয়া যাক এখানে আই কারেন্ট ফ্লো হচ্ছে এবং এইটুকু একটা স্মল এলিমেন্ট আমি ধরলাম ডিএল, এবং ডিএল যদি ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করি আমি, তাহলে তার ডাইরেকশন হবে স্পর্শক বরাবর, এই বিন্দুতে কারেন্টের ডাইরেকশন স্পর্শক বরাবর, তো এইদিকে কারেন্টের ডাইরেকশন, তাহলে ডিএল ভেক্টর ডাইরেকশন হবে এই দিক বরাবর। আর এইখান থেকে এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল, ডিএল এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটা আমরা এখন ধরলাম, ঠিক আছে, এই পয়েন্টে। তাহলে ধরা যাক ডিকিউ চার্জ যদি ডিটি সময়ে এই ডিএল এলিমেন্টটাকে ক্রস করে উইথ ভেলোসিটি ড্রিফট ভেলোসিটি ভিডি, তাহলে আমরা লিখতে পারি নিশ্চয়ই যদি ডিটি সময়ে ডিকিউ চার্জ ডিএল দৈর্ঘ্য অতিক্রম করে উইথ ভেলোসিটি ভি, তাহলে কারেন্ট সমান আমরা নিশ্চয়ই লিখতে পারি ডিকিউ বাই ডিটি, এটা আমরা সবাই জানি, কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়ে এসেছি। অ্যান্ড এই ডিকিউ চার্জের জন্য ডিএল অংশে যে চার্জটা প্রেজেন্ট ছিল, ডিকিউ চার্জের জন্য যদি এই ম্যাগনেটিক ফিল্ড ফোর্স অ্যাপ্লাই করে ডিএফ, তাহলে ডিকিউ চার্জের উপর ফোর্স ডিএফ হলে এই ইকুয়েশন অনুযায়ী আমরা লিখতে পারি ডিএফ সমান ডিকিউ ভি ক্রস বি, ঠিক আছে, এই ইকুয়েশন অনুযায়ী ইজিলি এটা লিখতে পারি ডিকিউ টু ভি ক্রস বি, ভি ভেলোসিটি মুভ করছে। এরপর ডিটি সময়ে ডিএল দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাহলে এটাও লেখা যেতে পারে ভি সমান ডিএল বাই ডিটি, ঠিক আছে। তো ভি এর জায়গায় এটা পুট করেছি আমি,
ডিএফ, এটা হচ্ছে ডিকিউ চার্জের উপর ফোর্স ডিএফ, মানে এটা হচ্ছে ডিকিউ চার্জের উপর ফোর্স যদি ডিএফ হয় মানে নিশ্চয়ই এটা ডিএল অংশের উপর ফোর্স লাগছে, ঠিক আছে, ডিকিউ চার্জের উপর, অর্থাৎ ডিএল অংশে, ডিকিউ চার্জের উপর অর্থাৎ ডিএল অংশে যে ফোর্সটা সেটা হবে নিশ্চয়ই এইটা, এই যে ডিকিউ ইন্টু ভি ক্রস ভি। তাহলে ভি এর জায়গায় এটা পুট করছি, ডিএল বাই ডিটি ক্রস বি, বা ডিএফ সমান ডিকিউ বাই ডিটি টু ডিএল ভেক্টর ক্রস বি। তাহলে লেখা যেতে পারে ডিটিটাকে এদিকে আনলাম, বা ডিএফ সমান, আচ্ছা ডিকিউ বাই ডিটি সমান আই, আই ইন্টু ডিএল ক্রস বি, বা ডিএফ ভেক্টর ইকুয়ালস টু আই ডিএল বি সাইন থিটা। এটা আসছে শুধুমাত্র এইটুকু রিজিয়নের জন্য, যেখানে সাইন থিটাটা হচ্ছে, থিটাটা হচ্ছে বেসিক্যালি ডিএল ভেক্টর অ্যান্ড বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি থিটা হলো ডিএল ভেক্টর এবং বি এর মধ্যে কোণ। এটা 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি আমি, যদি এটা ম্যাগনিটিউডে লেখা হলো, ঠিক আছে, ডিএফ ভেক্টর তার মানটা আইডিয়াল ইন্টু বি সাইন থিটা, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা এইটা বেরালো ডিএল অংশে ডিকিউ চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড বি দ্বারা প্রযুক্ত বল। এরপর যদি আমি টোটাল ফোর্স বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। অতএব এফ সমান হবে নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডিএফ, মানে হবে ইন্টিগ্রেশন আই ডিএল বি সাইন থিটা, ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। এটা 2 নম্বর ইকুয়েশন। তো এই ইন্টিগ্রেশনটাকে যদি সলভ করা যায় বিভিন্ন কেসে, তাহলে আমরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড যে কারেন্ট ক্যারিং ওয়ারটার উপর ফোর্স অ্যাপ্লাই করাবে সেটা ইজিলি বের করতে পারবো। এরপর আমরা এখান থেকে কিছু কেস দেখব। যদি থিটা কনস্ট্যান্ট হয়, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট হয় এবং কারেন্ট কনস্ট্যান্ট হয়, তাহলে একটা নির্দিষ্ট ও দৈর্ঘ্যের ওয়্যারের জন্য যেটা ফোর্স হবে এফ সমান বি আই সাইন থিটা ইন্টু এল, বা এফ সমান বি আই এল সাইন থিটা। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। এবং যদি এটাকে ভেক্টর ফর্মটা দেখতে চাওয়া হয় তাহলে ভেক্টর ফর্ম হবে এফ সমান আই ইন্টু এল ক্রস বি, বি ক্রস এল কিন্তু হবে না, আই ইন্টু এল ক্রস বি হবে, এবং এটা একটা রুল থেকে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, যে রুলটা তোমরা সবাই জানো, ক্লাস 10-এ পড়ে এসেছো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, সেখান থেকে এই ফোর্সের ডাইরেকশনটা বের করানো হয়, ঠিক আছে। তো ফোর্সের ডাইরেকশন বের করার জন্য ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ইউজ করা হয়, ঠিক আছে। এখানে বাম হস্ত নিয়মে কি বলছে, যদি এটা ম্যাগনেটিক ফিল্ড হয় এবং এটা যদি কারেন্টের ডাইরেকশন হয় তাহলে এটা হবে ফোর্সের ডাইরেকশন, যেটা বৃদ্ধাঙ্গুষ্ঠ ডিনোট করে, ঠিক আছে, এটা হবে ফোর্সের ডাইরেকশন। তবে এখানে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট অ্যান্ড ফোর্সকে পারপেন্ডিকুলার হতে হবে, এবং কারেন্টের ডাইরেকশনেই এল ভেক্টরের ডাইরেকশনকে নেওয়া হয়, ঠিক আছে, কারেন্টের ডাইরেকশনেই এল ভেক্টরের ডাইরেকশনকে নেওয়া হয়। তো এরকম সূত্রটা, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ। তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা কারেন্টের অভিমুখ, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাদের ম্যাগনেটিক যে ফোর্সটা তার ডাইরেকশন ডিনোট করবে, ঠিক আছে। তো এই আমাদের মিডল ফিঙ্গার দিয়ে, মধ্যমা দিয়ে কিন্তু লেংথ ভেক্টরের ডাইরেকশন ডিনোট করা হয়, লেংথ ভেক্টরের ডাইরেকশন কারেন্টের ডাইরেকশনের সাথেই ইকুয়াল হয়, ঠিক আছে। তো এই ইকুয়েশন থেকে দুটো কেস দেখতে পাচ্ছি। যদি থিটাটা হয় 90 ডিগ্রি, তার মানে হচ্ছে যে এল ভেক্টর অ্যান্ড বি ভেক্টর যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, মানে ধরা যাক যদি আমি এখানটা একটু মুছি, মানে যদি এই ক্ষেত্রে এখানে দেখিয়ে দিচ্ছি আমি, এটা এন আর এটা এস পোল, এবং ম্যাগনেটিক ফিল্ড এই দিক থেকে এইদিকে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তো কারেন্ট ক্যারিং ওয়্যার যদি এরকম থাকে, এদিকে আই কারেন্ট ক্যারি হচ্ছে, ঠিক আছে, তাহলে এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাইড হবে সেটা ম্যাক্সিমাম হবে, এবং সেটা হবে বি আই এল সাইন 90 ডিগ্রি, মানে হবে এফ সমান বি আই এল, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স। আর সেকেন্ডে আসবে যদি থিটাটা 0 ডিগ্রি হয়, মানে এখানে থিটা 0 ডিগ্রি 90 ডিগ্রি, এর মানে হচ্ছে এলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার বি, ঠিক আছে, এদিকে এল ভেক্টরের ডাইরেকশন হবে, এদিকে বি এর ডাইরেকশন হবে।
এখানে বলে রাখা ভালো যে এটা ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাইড হবে সেটা আমরা ইজিলি রাইট হ্যান্ড থাম রুল লাগিয়েও করতে পারি অথবা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল লাগিয়েও করতে পারি। তো দুটো রুল লাগিয়ে জাস্টিফাই করা যায়। তো রাইট হ্যান্ড থাম রুল লাগিয়ে নিশ্চয়ই ফোর্সের ডাইরেকশন, ফোর্সের ভেক্টর যে ফর্মটা ছিল আই ইন্টু এল ক্রস বি। তো ফোর্সের যে ডাইরেকশনটা হবে এল ক্রস বি, মানে এল থেকে বি এর দিকে যেতে হবে, তাহলে ফোর্সের ডাইরেকশন পাবো। ঠিক আছে, তাহলে এল হচ্ছে এই দিক বরাবর অ্যান্ড বি হচ্ছে এই দিকে, তাহলে এল থেকে বি এরকম করে যেতে হবে। তাহলে ফোর্সের ডাইরেকশন হচ্ছে এইটা, তাহলে ভিতর দিকে ঢুকছে, মানে ক্রস হবে ফোর্সের ডাইরেকশন। ঠিক আছে, ক্রসটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নয়, ক্রসটা হচ্ছে ফোর্সের ডাইরেকশন। ঠিক আছে, আর আমি যদি এটাকে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বিচার করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইটা, কারেন্টের ডাইরেকশন হচ্ছে এইটা। ঠিক আছে, উপরের দিকে, তাহলে এই যে বুড়ো আঙুলটা এটা ভিতরের দিকে ঢুকছে, এটা হবে ফোর্সের ডাইরেকশন। তাহলে দুটো রুল দিয়ে কিন্তু জাস্টিফাই করা গেল। যদি থিটা 0 ডিগ্রি হয় তার মানে এল ভেক্টরটা হচ্ছে প্যারালাল টু বি ভেক্টর, মানে এই ক্ষেত্রে এরকম আসবে এন এস, এদিকে আমাদের আছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বি আর কারেন্টের ডাইরেকশনও এইদিকে আই, লেংথ হচ্ছে এল। তাহলে এখানে থিটাটা 0, তাহলে এফটা আসবে বি আই এল সাইন 0, মানে আসবে এফটা 0। এটা হচ্ছে মিনিমাম ফোর্স যেটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডে এক্সপিরিয়েন্স করতে পারে। ঠিক আছে, তাহলে এটা আসছে আমাদের এক্সপ্রেশন এফ সমান আই ইন্টু এল ক্রস বি ভেক্টরিক্যালি। অ্যান্ড নিউমেরিক্যাল করার সময় এই সূত্রটাও কিন্তু প্রচুর কাজে লাগে। ঠিক আছে।